মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। অন্যায় করেছো তুমি শ্রী, বাড়িতে ওনাকে অপমান করেছো, আর এখনো তুমি ওনাকে একটা সরিও বলো। আমি কোনো অন্যায় করিনি রাজ। করেছো শ্রী, অন্যায় তুমি করেছো। Congratulations, Sri. Congratulations. আরে একদম ঠিক সময় এসছো রাজ তুমি। শ্রী, তুমি বলনি তো যে তোমার হাজবেন্ড এসছে? হ্যাঁ রাজ, দেখো এই অফিসের সবাই শ্রীকে কত রেসপেক্ট করে। শ্রী, উই আর প্রাউড অফ ইউ। আরে রাজ, তুমি দূরে দাঁড়িয়ে আছো কেন? এসো, এই মুহূর্তটা আমাদের সাথে শেয়ার করে নাও। রাজ এসো, এদিকে এসো, এদিকে এসো, এসো 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 এসো। নাও প্লিজ। আরে আবার কি হলো? আজকে আমার অফিসে কিন্তু কেউ মুখ গোমরা করে থাকবে না। এই ওনাকে বসতে দাও, উনি কিন্তু শ্রীয়ের হাজবেন্ড। বসতে দাও ওনাকে। হ্যাঁ স্যার, আপনি বসুন, আমি মনোদাকে বলে কোল্ড ড্রিঙ্কস আনাচ্ছি। হ্যাঁ, দরকার নেই। শ্রী, আমার তোমার সাথে ইম্পর্টেন্ট কথা আছে। বাইরে চল। না 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 না, বাইরে কেন যাবে? আরে আরে অফিসে তো তুমি পার্সোনাল কথা বলতে চাও, তাহলে শ্রী তুমি ওকে নিজের কেবিনে নিয়ে যাও। তোমাকে তো আলাদা কেবিন দিয়েছি। ঠিক আছে রাজ, ভেতরে এসো। অলরাইট, ওদেরকে নিয়ে প্রাইভেট কথা বলতে দাও। এন্ড তোমরা সবাই ব্যাক টু ওয়ার্ক, ব্যাক টু ওয়ার্ক। এন্ড অতসী, ফাইলগুলো আমার আজকের মধ্যেই রেডি চাই। অলরাইট, যাও। শ্রী, তুমি বিপাশার বাড়ি গেছিলে? রাজ প্লিজ এখানে আস্তে কথা বলো, এটা আমরা অফিস। চিৎকার করে সিনক্রেট করো না। তুমি বিপাশার বাড়ি গিয়েছিলে? বিপাশা বলছো যে? এতদিন তো ম্যাডাম বলতে। তুমি ম্যাডামের বাড়িতে গিয়েছিলে শ্রী? হ্যাঁ গেছিলাম। কেন রাজ, তোমার কি খুব কষ্ট হচ্ছে? এবার আমি এখানে বসে পুরো সিনেমাটা দেখবো। কেন গেছিলে শ্রী? কেউ না, মুখ ঘুরিয়ে নিলে হবে না। কেন গেছিলে ম্যাডামের বাড়িতে, বলো আমাকে। তুমি সত্যি এই কথাটা জানার জন্য এত দূরে এসেছো কেন? যে তোমাকে ইনফরমেশনটা দিয়েছে যে আমি তার বাড়িতে গেছিলাম, সে তোমাকে বলেনি আমি এক্স্যাক্টলি কেন গেছিলাম? আমি জানি শ্রী, তুমি ম্যাডামকে পছন্দ করো না, অনেক রাগ তোমার ওনার উপর, কিন্তু তার মানে এটা না তুমি ওনাকে মরিয়ে যেতে বলবে। এসব কি আজে বাজে বলছো তুমি?
আমি কাউকে মরে যেতে বলিনি। তার মানে তুমি বলতে চাইছো ম্যাডাম মিথ্যে কথা বলছেন, তাই তো? হ্যাঁ, উনি যদি এই কথাটা বলে থাকেন তাহলে সম্পূর্ণ মিথ্যে বলছেন উনি। সবাই মিথ্যে কথা বলছে শ্রী, তাই না? একা তুমি সত্যি বলো। কি হয়েছে বলো তো তোমার রাজ? তুমি কেন আজকাল আমার কোনো কথাই আর বিশ্বাস করতে পারছো না? কারণ তুমি যা যা ঘটাচ্ছ তারপরে তোমাকে বিশ্বাস করার চাপের। দেখো রাজ, আমি জানি না, আমি সত্যিই জানি না তোমার ওর সম্পর্কে কি ধারণা রয়েছে, কিন্তু ও অন্যান্য মিথ্যে কথার মতোই না এটাও তোমাকে মিথ্যেই বলেছে। আমি ওকে এরকম কিছু বলিনি। তোমার ম্যাডামের সাথে কি কথা হয়েছে শ্রী সেটা আমাকে বলো, ব্যাস। কেন গেছিলে তুমি ওনার বাড়িতে? তুমি কি আমাকে চেস করছো এখানে এসে? যদি করেই থাকো তাহলে শুনে রাখো, ও যা করছে না বড্ড বাড়াবাড়ি করছে। এনিওয়ে রাজ, এই ব্যাপারে আলোচনা করার জন্য এটা সঠিক জায়গা নয়। আমরা বাড়ি গিয়ে কথা বলি। না, আমি যাবো না শ্রী। রাজ, আমার কথাটা শোনো, বাড়ি যাও, সাবধানে যাও বাড়ি। না শ্রী, না, আমি এতক্ষণ অপেক্ষা করতে পারবো না। বাড়াবাড়ি তুমি করছো, আর এটা জানার জন্যই আমি এত দূরে তোমার অফিসে আসলাম। জবাব দাও আমাকে, তুমি কেন গেছিলে? আমার এক্ষুনি উত্তর চাই। উত্তর চাই তোমার? উত্তর চাই না? আর তোমার বউকে যে দিনের পর দিন অপমান করছে তার উত্তর কে দেবে রাজ? বলো আমাকে, তার উত্তর কে দেবে? হিংসে, হিংসে হচ্ছে তোমার স্ত্রী, তাই না? জেলাস তুমি, তাই তো? সব বুঝতে পারছি। ছি 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 শ্রী, তোমার এত ছোট মন আমি ভাবতেও পারিনি। উনি আমাকে চাকরি দিয়েছেন, আমি ভালো পারফর্ম করছি বলে আমাকে গাড়ি দিয়েছেন, ভালো পোস্ট দিয়েছেন। মায়ের শরীর খারাপের সময় উনি আমাদের পাশে দাঁড়িয়েছেন। মায়ের যাতে কষ্ট না হয় তাই মায়ের জন্য খাবার পাঠিয়েছেন। আর এইসব দিকে তোমার আসল রূপ বেরিয়ে গেল। হিংসে হচ্ছে তোমার, তাই না? হিংসে হচ্ছে। তুমি কি বলছো রাজ? অফিসের বস রাজের জন্য এত কিছু করেছে, ব্যাপারটা তো মোটেই সহজ লাগছে না। হিংসে করতে চাইছো তো করো। মাকে হিংসে করছো, ম্যাডামকে হিংসে করছো, সবাইকে হিংসে করছো তো। তাহলে আরেকটা কথা শুনে রাখো, বেশ করেছেন উনি আমাদের বাড়ি এসেছেন, আবার আসবেন, 100 বার আসবেন, কেউ আটকাবে না ওনাকে, বুঝেছো? 100 বার খাবার পাঠাবেন। না, পাঠাবেন না। উনি আমাদের বাড়িতে খাবার পাঠাবেন না রাজ। অন্যায় করেছো তুমি শ্রী, বাড়িতে ওনাকে অপমান করেছো, আর এখনো তুমি ওনাকে একটা সরিও বলো। আমি কোনো অন্যায় করিনি রাজ। করেছো শ্রী, অন্যায় তুমি করেছো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।